একসময় দার্জিলিং পাহাড়ের রাজনীতির পুরোটাই ছিল তাদের হাতে। তাদের জঙ্গি আন্দোলনের ঝাঁজে প্রায় সব রাজনৈতিক দলই কার্যত গুটিয়ে গিয়েছিল। সেই জিএনএলএফ এর রাজনৈতিক অস্তিত্ব আজ প্রশ্নের মুখে। প্রয়াত সুভাষ ঘিসিং এর জিএনএলএফ আজ পাহাড়ের রাজনীতিতে অতীত। একসময় বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করা দল কেপিপিরও অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। নির্বাচন কমিশন এই সব দলকে চিঠি পাঠিয়ে জানতে চেয়েছে কেন এদের স্বীকৃতি বাতিল হবে না। বাংলার একসময়ের শাসক বামফ্রন্টের শরিক ডিএসপি প্রবোধচন্দ্র দলেরও একই কারণে আজ অস্তিত্বই বিপন্ন। সব মিলিয়ে পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলি আজ কোথায়, সেই প্রশ্নই যে তুলেছে নির্বাচন কমিশন। 1980 থেকে প্রায় 2 দশক দার্জিলিং পাহাড়ের রাজনীতির শেষ কথা বলতো এই দলটি। প্রয়াত সুভাষ ঘিসিং প্রতিষ্ঠিত সেই গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট বা জিএনএলএফ এর রাজনৈতিক অস্তিত্ব আজ প্রশ্নের মুখে। সেই সব দিনে জিএনএলএফ এর আগুন খেকো রাজনীতির ভয়ে পাহাড়ে বাকি সব রাজনৈতিক দলগুলি কুঁকড়ে গিয়েছিল। সেই সময় বঙ্গ রাজনীতিতে মহাপরাক্রমশালী সিপিএমও এড়িয়ে চলত সুভাষ ঘিসিং এর এই দলকে। সেই গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট বা জিএনএলএফ এর রাজনৈতিক অস্তিত্ব এখন প্রশ্নের মুখে। জিএনএলএফ সহ বাংলার 12 দলের স্বীকৃতি বাতিলের মুখে। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে নির্বাচন কমিশনের চিঠি। নির্বাচন কমিশন প্রশ্ন তুলেছে, এই 12টি দলের স্বীকৃতি কেন বাতিল করা হবে না? একই অবস্থা বেশ কয়েক বছর ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চালিয়ে যাওয়া অতুল রায় প্রতিষ্ঠিত কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি বা কেপিপিরও। গত 6 বছর রাজ্যের নির্বাচনী প্রক্রিয়ায় অংশ না নেওয়ায় একসময় রাজ্যে আলোড়ন ফেলা এই দুই দল সহ 12টি রেজিস্টার্ড রাজনৈতিক দলের স্বীকৃতি কেন বাতিল করা হবে না তা নিয়ে প্রশ্ন তুলল নির্বাচন কমিশন। কমিশনের চিঠি পাওয়া দলগুলির তালিকায় জিএনএলএফ এবং কেপিপি ছাড়াও রয়েছে ন্যাশনালিস্ট তৃণমূল কংগ্রেস পার্টি, আম্বেদকরবাদী পার্টি, পার্বত্য প্রজাতান্ত্রিক পার্টি, পশ্চিমবঙ্গ রাজ্য মুসলিম লীগ, নির্যাতিতা সমাজ বিপ্লবী পার্টির মতো নাম। দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকার কারণ জানতে এই দলগুলিকে নোটিশ পাঠাতে বলেছে কমিশন। সন্তোষজনক উত্তর পাওয়া না গেলে কমিশন এই সব রাজনৈতিক দলের স্বীকৃতি বাতিল করে দেবে। কমিশনের নির্দেশ, এই 12 দলের বক্তব্য 1 মাসের মধ্যে পাঠাতে হবে। এই সংক্রান্ত রিপোর্ট রাজ্য কমিশন দিল্লিতে পাঠাবে। চলতি বছরের জুন মাসে একইভাবে রাজ্যের 8 রাজনৈতিক দল সম্পর্কে একই প্রশ্ন তোলে নির্বাচন কমিশন। এই 8 দলের মধ্যেই রয়েছে বাংলার একদা শাসক বামফ্রন্টের শরিক ডিএসপি প্রবোধচন্দ্রর নাম। কলকাতা টিভি।